নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি হিটে একটা কড়াই বসিয়েছি। এখানে আমি দিয়েছি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল। আর এখানে রয়েছে দেখুন দুটো ছোট সাইজের বিট, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এই যে এরকম গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিয়েছি। ভালো করে আগে ধুয়ে নিতে হবে, তারপরে গ্রেট করবেন। আর এখানে রয়েছে একটা বড় টমেটো, 10 কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা, যেটাকে আমি বেটে রেখেছি। দেখুন কথা বলতে বলতে তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এবারে যে পেস্টটা আমি করে রেখেছিলাম রসুন, টমেটো, কাঁচা লঙ্কার, সেই পেস্টটা আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি। কাঁচির সাহায্যে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু কুচি করে দিচ্ছি। এটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি একদম নতুন স্টাইলে বিট বাটা বা বিটের ভর্তা, যেটা গরম ভাতের সঙ্গে সত্যিই খুব সুন্দর লাগে। আর এই একটা রেসিপিতেই কিন্তু আপনার পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখবেন, একবার বানালে দেখবেন বারে বারেই এটা রিকোয়েস্ট আসবে বানানোর জন্য। এটা এতটাই সুন্দর খেতে হয়। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, সামান্য একটু দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো, এবারে আমি গ্রেট করা বিটটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। এটা কিন্তু অবশ্যই দেবেন, দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। এখানে আর কোনো মশলা কিন্তু আমার অ্যাড করার নেই। এবার এটাকে ভালো করে কষাতে হবে। ফ্লেমটা একদম লো করে এটাকে এবার একটু কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধ, বিটের কাঁচা গন্ধ সবটাই চলে যাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পরিমাণ জল। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। জলটা অনেকটাই শুকিয়ে এসছে। একটু বেশি সময় ধরে এটা কষাতে হয়, তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হবে। এবার আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা পুরোপুরি অপশনাল। আর আমি ঢাকা দেব না। এবার ঢাকা ছাড়াই এটাকে আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেব। প্যানের গা থেকে যখনই ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। গ্রেট করে দেওয়ার জন্য বিটটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর কচি বিট, এখন শীতের শুরুর বিট তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই সময় নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। দেখুন আমার এটা ছেড়ে ছেড়ে আসছে প্যানের গায়ের থেকে। এবারে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে একদম চটজলদি রেসিপি এটা। শুধু বিটটা থাকলেই হবে, বাকি সব উপকরণ কিন্তু আমাদের ঘরেই থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাতিলেবুর রস। বিটে একটা একটু কড়া ভাব থাকে, সেই জন্য পাতিলেবুর রসটা দেবেন। আর যে কোনো বাটা বা ভর্তায় একটু পাতিলেবুর রস দিলে টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো লাগে। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি।
এটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তাহলে কত তাড়াতাড়ি এটা আমার হয়ে গেল। চলুন এবার আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার একদম নতুন স্টাইলে বিট বাটা বা বিটের ভর্তা। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, গরম ভাতের সঙ্গে সত্যিই খুব ভালো লাগে খেতে এটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।